এমন পড়া দিবা যাতে গলা ভাঙ্গে দেয়, এতক্ষণ ধরে লিখবা যাতে আঙ্গুল ব্যথা করে, এতক্ষণ চেয়ারে বসে থাকবা যাতে কোমর ব্যথা করে। মেক শিওর রাগটা প্রপার জায়গায় যায়। রাগের কারণে দুঃখের কারণে হার মানে না, এটা তো খুব কোয়াইট ইজি জিনিস, খুব ইজি। গিভ আপ করা খুব ইজি, আমার মতো সুইসাইড করা খুব ইজি। একটা রিক্সাওয়ালা চালিয়ে কালকে সুইসাইড করতে পারে, ভ্যালিড রিজন আছে তার কাছে, বাট সে কি করে? ফাইট করে। সো বি দ্যাট গাই, বি দ্যাট গার্ল, ফাইট করো, অ্যাঙ্গারটাকে জায়গা মতো কাজে লাগাও। আর মনে রাখবা, আমি যতই মোটিভেশন দেই, এই মোটিভেশনের মেয়াদ হলো 5 মিনিট। 5 মিনিট পরে আবার রিয়ালিটি কিকিং করবে, খারাপ লাগবে, বাট দ্যাটস দ্য ফান পার্ট, ইউ ডু ইট এনিওয়ে। লাইনটা কি? ইউ ডু ইট এনিওয়ে। আজকে তুমি চান্স পাও নাই, একটু তোমাকে খেয়াল করাই দেই তো। কোনো একদিন তুমি ডিপ্রেসড ফিল করতেছো, দেয়ার ইজ নাথিং রং উইথ দ্যাট। কোনো একদিন তুমি একটা খারাপ কাজ করে ফেলছো, সে টু সে ইউ হ্যাভ টু টেকেন ড্রাগস কোনো এক সময়, বাট তুমি এটা বাদ দিছো। ডোন্ট ফিল শিট অ্যাবাউট ইট। মানুষ মাত্রই ভুল। ধরো কোনো একদিন তুমি অ্যাংজাইটিতে ভুগতেছো, কোনো একটা এক্সামে খারাপ করছো, তুমি প্রতিদিন হার্ড ওয়ার্ক করতে চাও, পারতেছো না। তুমি কোনো একদিন জিমে যাও নাই, কোনো একদিন তুমি টার্গেট করছিলে তুমি 10 আওয়ার্স হার্ড ওয়ার্ক করবা, তুমি 2 ঘন্টাও করতে পারো না, দেয়ার ইজ নাথিং রং উইথ দ্যাট। লেট করে কোনো একদিন ঘুম থেকে উঠছো, কলেজ যাও নাই, কোনো পরীক্ষায় ফেল করছো, দেয়ার ইজ নাথিং রং উইথ দ্যাট। স্টপ ফিলিং ব্যাড ফর দিস। তুমি আমারে দেখতেছো না, আমি এত গাইডলাইন দিই না, আমার লাইফটা পুরো একটা লিটারাল হেল, লিভিং হেল, পুরা শিট। তারপর আমি কাজ করতেছি না, কাজ হচ্ছে না, সবকিছু হচ্ছে। সো এই যে এটা হলো আমাদের জেনারেশনের সমস্যা। সোশ্যাল মিডিয়া বিভিন্ন ভিডিও টিডিও আসে, আমাদেরকে একটা পারফেক্ট লাইফস্টাইল বলে, রুটিন হবে, মর্নিং রুটিন হবে, এই হবে হবে। কোন শালা যে ভিডিও বানায় জীবনে ওগুলো 100% ফলো করতে পারবে না, তুমি কখনো 100% পারফেক্ট হতে পারবে না। বাট দ্যাটস দ্য বিউটি অফ লাইফ, দ্যাটস দ্য বিউটি অফ গডস ক্রিয়েশন। সো মনে রাখবা, ডোন্ট চেস পারফেকশন। কথা একটাই, ডোন্ট চেস পারফেকশন। তুমি জাস্ট ট্রাই করবা যে ডে বাই ডে ইমপ্রুভ করার। আচ্ছা ঠিক আছে, আজকে জিম যেতে পারেন, ঠিক আছে, কালকে থেকে যাবো। এখন আসি, সেটা হলো যে স্ক্রিন টাইম। দেখো, তোমার ঘুম যদি কারো সারাদিন ঘুম ঘুম লাগে, আমি আবারও বলবো, তোমার লাইফের 90% প্রবলেমের জন্য দায়ী হলো শুধুমাত্র তোমার ফোনটা, শুধুমাত্র তোমার ফোনটা। তুমি যখন ঘুম ঘুম লাগতেছে, তুমি ফোন চালায় চালায় এত বেশি পরিমাণে মানে উদ্দীপনায় অভ্যস্ত, যখন এই ফোনটা থাকতেছে না, তখন তোমার কাছে বইটা বোরিং লাগে, ঠিক আছে? এই জন্য তোমার বইয়ে তখন ঘুম ঘুম লাগে। আবার তুমি রাতের বেলা এত বেশি জাগে থাকো যে তোমার দিনের বেলা রাতের বেলা ঘুমটা হয় না, তো বডি চায় দিনের বেলা ঘুমটা ফিল আপ করবে, এই জন্য তোমার সারাদিন ঘুম ঘুম লাগে। এখন তোমার যদি বডি থাকে উইক, তোমার বডিতে প্রতিদিন ধ্বংস হয়, এই ধ্বংস ফিল আপ তো করতে যাবে, তুমি 10 কাপ কফি মারো, তোমার তো ঘুম ধরবেই ভাই। তো সেক্ষেত্রে স্ক্রিন টাইমটা কমাও, রাতের বেলা ফোনটা কম চালাও, একটা সার্টেন টাইমের পরে ফোন রাখে দাও, নাহলে দেখবা আজীবন যা করো, ডাক্তার দেখা, ওষুধ খাও, যা করো, ঘুম কোনোদিন ঠিক হবে না। লাস্ট বাট নট লিস্ট একটা জিনিস মনে রাখবা, সেটা হলো, এগুলো সবগুলো কথা শোনার পরেও যদি মনে হয় যে না ভাইয়া আই হ্যাভ ট্রাইড এভরিথিং, তারপর আমার ঘুম ঠিক হচ্ছে না, তাও ঘুম ঘুম লাগে, মনে রাখবা যে ইউ ডোন্ট ট্রাই হার্ড ইনাফ। দেখো, এই যে আমি ভিডিও শুরুতেই বলছিলাম যে ইফ ইউ আর অবসেসড, ইফ ইউ আর মোটিভেটেড, ইফ ইউ আর ডেডিকেটেড টুয়ার্ডস ইউর ক্রাফট, ইউর স্টাডি, ইউর ক্যারিয়ার, ইউর লাইফ, তাহলে কিন্তু তোমার ঘুম কোনো ম্যাটার করবে না। আমি আমার নিজেকে ঘুম থেকে উঠানোর জন্য মেলাবার থাপড় মারছি, বাথরুমের মধ্যে পানি ছাড়িয়ে দিয়ে পানির নিচে মাথা ধরে বসে রাখতাম, মাথার মধ্যে ভিজা কাপড় বারান্দা রাখতাম, পুরা 1 বোতল করে চা খাইতাম, বিকজ আই ওয়াজ অবসেস যে আমাকে পড়তে হবে, আমাকে চান্সটা পাইতে হবে। সো তোমরা যারা এই যে ঘুম নিয়ে পেন খাচ্ছ, মেজরিটি অফ দ্য টাইম ইউ ডোন্ট ট্রাই হার্ড ইনাফ টু স্টে অ্যাওয়েক। তুমি জাগে থাকা ট্রাই করো না। যখনই ঘুম ধরবে মুখের মধ্যে পানি মারো, সুন্দর মতো পানি মারে আসে আবার টেবিলে বসে থাকো, 15 মিনিট পর আবার ঘুম ধরবে, আবার পানি মারো। এমনি করে যখন 3 থেকে 4 দিন বা 7 দিন তুমি দিনের বেলা যেই টাইমটাতে তোমার ঘুম ধরে, তুমি ঘুমাচ্ছ না, তুমি নিজেকে ঘুমাইতে দিচ্ছ না, তোমার ব্রেন অটো টাইমটাকে পিছায় নিয়ে যায়, অন্য একটা টাইমে তোমাকে ঘুমটা দিবে। সো যদি এই ভিডিওর কোনো বিষয়ে তোমার মধ্যে কাজ না করে, পারলে আয়নার মধ্যে যায় নিজেকে ফাটফুট করে 2-3টা থাপড় দেওয়া যখনই ঘুম ধরবে। তোমরা অনেকের দেখছি নাটক, আমি অনেকের নাটক দেখছি, কিছু মানুষ পোলাপান আমার চিনি তো, আমার কাজিন মাজিন, সারাদিন ঘুমাচ্ছে। আরে বেটা কিছুই করে না, সারাদিন কোনো প্রোডাক্টিভ কাজও করে না, এমন হয়েছে না খুব পড়াশোনা করে বা খুব খেলাধুলা করে, এগুলো কিছু করে না, তাও দেখি সারাদিন ঘুমায়। তো ওদের আসলে কোনো এইসব কোনো প্র্যাকটিস দরকার, ওদের দরকার হলো চাউয়া ফাটা থাপড় একটা, ঠিক আছে, দিয়ে পড়বি, চুপচাপ বসে পড়বি, কোনো কথা নেই। যখন তুমি নিজে ফোর্স করবা, নিজেকে প্রেশার দিবা, ব্রেনকে প্রেশার দিবা, মনে রাখবো তোমার বডি কি হয়েছে, আবারও বডি হলো এমন জিনিস, যা করবো সব সয়ে যাবে, ঠিক আছে? রিক্সাওয়ালাদেরকে দেখবা না, সারাদিন রিক্সা চালায়, কি খায় রিক্সা চালায়? কি চিকেন প্রোটিন খায় নাকি, চিকেন ব্রেস্ট আর সটেড ভেজিটেবলস খায় না, কিন্তু রিক্সা চালাচ্ছে তো, তাই না? 2টা বিস্কুট আর চা খাই রিক্সা চালাচ্ছে। ওই একটা রিক্সা তুমি চালাতে যাও, তোমার পা পরের দিন নড়বে না।
সো তোমার বডি তোমাকে সহাইতে হবে, একটু ফোর্স করবা, একটু প্রেশার দিবা, একটু স্ট্রং হবা, একটু পানি মারবা, একটু চা খাবা। ঘুমাবো না মানে ঘুমাবো না। তোমার ব্রেন যদি, তোমার ডেডিকেশন বা তোমার ডিসিশন যদি ফাইনাল হয়, ব্রেন অটো ঘুম থেকে তোমাকে শোনায় নিয়ে আসবে। কিন্তু তার মানে এই না যে তুমি ঘুমাবা না কমপ্লিটলি, ঘুমানোর টাইমটা জাস্ট চেঞ্জ করে দিবা, ঠিক আছে? এই সময়টা হেলাই খেলাই কাটাই দিলে পরে কিন্তু আফসোস করতে হবে, একেবারে এমন করে হাত কামড়াইতে হবে আফসোসের চোটে। তো এত আফসোস যাতে না করতে হয়, ঠিক আছে, সবসময় যেন একটা সাফল্যের হাসি হাসতে পারো, তো এটা টার্গেট করে একেবারে জান প্রাণ দিয়ে লড়ো, ঠিক আছে? জান প্রাণ দিয়ে লড়ো। আমরাও অ্যাডমিশন, আমরাও হচ্ছে একাডেমি লাইফে আমরাও কিছু গ্যাপ দিছি। আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম আমরাও ফাঁকিবাজি করছি। তো এখন ফাঁকিবাজি করলেও আমরা লাস্টের সময় এসে কিন্তু ব্যাপারগুলোকে আমরা ওভারকাম করে নিছিলাম। তো তোমারও তাই করতে হবে, ফাঁকিবাজি করে গেলে হবে না। দেখবা তোমার সাথে তোমার বন্ধু ফাঁকিবাজি করছে, খুবই ফাঁকিবাজি করছে, তুমিও ফাঁকিবাজি করছো, কিন্তু তোমার বন্ধু কিন্তু এই সময় এসে কোপ দিয়ে দিবে, ঠিক আছে? আর তোমাকে বলবে কিছুই পড়তেছি না, কিছুই পারতেছি না, এরকম বলবে, কিন্তু এরকম বন্ধু আছে, ঠিক আছে? পরীক্ষায় গিয়ে দেখবা ও ফিজিক্সে পেয়ে বসে আছে 98, আর তুমি মনে করো টানে টুনে পাস করতেছি, তাহলে হবে? বুঝছো? তো এরকম বন্ধু কিন্তু থাকবে, বন্ধু কিন্তু বলবে আমি কিছু পড়ি না। তো এরকম বন্ধুর ফাঁদে কিন্তু পা দেওয়া যাবে না। বাট নামাজ পড়ানো চলবে না। নামাজ, কোরআন তেলাওয়াত, যদি তুমি কোরআন শরীফ পড়তে পারো তাইলে তোমার জন্য বেস্ট হবে। নামাজ, কোরআন শরীফ এগুলো দিচ্ছে প্রতিনিয়ত তুমি এইগুলা তোমার নিজের ডেইলি অ্যাক্টিভিটিস এর মধ্যে রাখা। নামাজ তো অবশ্যই পড়তে হবে, এবং কোরআন শরীফ দিচ্ছে, কোরআন শরীফ যদি তুমি পড়তে পারো তাইলে এইটা পড়বা। কারণ স্যার অনেক ক্ষেত্রে হইতেছে তুমি প্র্যাকটিস করবা বা তুমি হার্ড ওয়ার্ক করবা, এটা স্বাভাবিক, তুমি অনেক হার্ড ওয়ার্ক করবা, বাট অনেক ক্ষেত্রে হইতেছে আল্লাহ যা তোমার জন্য লিখে রেখেছেন এবং আল্লাহ যা চাইবেন সেরকম কিন্তু হবে। সো তুমি কিন্তু আল্লাহর সান্নিধ্য লাভের জন্য যে কাজগুলো করতে হয় ওইগুলো করবা কিন্তু। সো এইটা তোমার কাছে আমার রিকোয়েস্ট, যে কখনো